আমি ধরেন এই সমাজের একজন নেতা, আমি মাদকের ডিলার, আমার দ্বারা কি এই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে? আমি এই সমাজের একজন নেতা, আমি সন্ত্রাসের গডফাদার, এই সমাজ থেকে কি সন্ত্রাস নির্মূল করা আমার পক্ষে সম্ভব হবে? আমি একজন নেতা, আমি এই সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, সকল চাঁদাবাজির একটা কমিশন আমি ভাগ পাই, আমার দ্বারা কি চাঁদাবাজি নির্মূল করা সম্ভব হবে? না প্রিয় ভাইরা। আমি দখলদারিত্বের সাথে জড়িত আছি পরোক্ষভাবে, সেখান থেকে আমি কমিশন পাই, এই সমাজ থেকে দখলদারিত্ব নির্মূল করা সম্ভব হবে? ইফটিজিং সহ, কিশোর অপরাধ সহ, কিশোর গ্যাং সহ যে সমস্ত অপরাধের সাথে আমাদের যুবকেরা কিশোররা জড়িয়ে পড়ছে, আমি তাদের সমাজ সর্দার, আমার দ্বারা কি এই সমাজ থেকে কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব? পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওই যে আমরা কিছু মানবো কিছু মানবো না, মসজিদে গেলে আল্লাহরে মানবো, পরিবারে আসলে মানবো না, সমাজে গেলে মানবো না, রাজনীতিতে গেলে মানবো না। বাংলাদেশ জামায়াত ইসলামী ৯ নং ভোলাকোট ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাটোয়ারি বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে আমরা নিজেদের অনেক ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ সহ সকল ব্যস্ততাকে ফেলে রেখে সালাতুল ইশার পরে এই রাতের বেলা আমরা অনেক কষ্ট স্বীকার করে এই মজলিসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া, দরুদ সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই দেশের জন্য এবং ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে জান্নাত কামনা করছি আমাদের মরহুম আনোয়ার হোসেন ভাই মকসুদি বাড়ির, যিনি আজকে দুনিয়ার সফর শেষ করছেন। আমরা আমাদের মরহুম সেই আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়েছে, আপনারা অনেক ক্লান্ত পরিশ্রান্ত, আমরা কথা বলে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। কুয়াশাচ্ছন্ন রাত, অলরেডি ঠান্ডা পড়ছে, আমাদের মুরব্বিয়ান ইকরাম বয়স্ক বাবার বয়সী বাবারা এখানে আছেন। আমরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তারা সে মাগরিবের পর থেকেই কেউ কেউ অপেক্ষা করছেন। আমরাও সারাদিনের একেবারে কর্মব্যস্ততায় ক্লান্ত, অনেকগুলি মিটিংয়ে সারাদিন যেতে হয়েছে, কথা বলতে হয়েছে, লক্ষ্মীপুরে মিটিং ছিল, করপাড়া থেকে লাস্ট আপনাদের এখানে এসেছি। আর সব মিলিয়ে আসলে কথা আমাদের সালে ভাই বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন, কথা আমাদের একটাই, আমাদের টার্গেট একটাই, আমরা এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। একজন ইমানদার হিসেবে, একজন মুসলিম হিসেবে এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অর্পিত একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন আদেশ করেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। নামাজ কায়েম একটা যেমন ফরজ ইবাদতের নাম, তেমনি দিন কায়েমও একটা কি ফরজ ইবাদতের নাম। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার বলে দাবি করি, আমরা যারা নামাজ আদায়ে সচেষ্ট, আমরা কি দিন কায়েমে অতটুকু সচেষ্ট? দিন কায়েমের ব্যাপারে কি আমরা অতটুকু চেষ্টা করি? করি না প্রিয় ভাইয়েরা। অথচ এই দিন কায়েম করাটা, ইসলাম প্রতিষ্ঠা করাটা, এটা আল্লাহ বলছেন কি একটি ফরজ ইবাদতের নাম। এই ফরজ হুকুমটাকে শুধু আমার ভাইদের জন্য, বাবাদের জন্য, শুধু পুরুষদের জন্য না, এটা আমাদের নারী পুরুষ সকলের জন্য আল্লাহর হুকুম একই, ঠিক না? আমার ভাইয়েরা, বাবারা, তারা পুরুষদের মাঝে কাজ করবেন। আমার মায়েরা, বোনেরা যারা রয়েছেন, তারা মায়েদের অঙ্গনে, মহিলাদের অঙ্গনে, তারা দিনের প্রচার, ইসলামের প্রচার, দিন প্রতিষ্ঠার সেই কাজটা তারা সেখানে করবে। এটা আল্লাহর হুকুম, আমরা সেই কাজটা করতে হবে। কি ঠিক আছে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই ইবাদত, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়।
আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ব্যবসা বাণিজ্য পালন করে এই সংক্রান্ত যত তারা সম্পৃক্ত হন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। ফেরেশতারা কিরামুন কাতিবিন এটাকে ইবাদত হিসেবে লিখবেন যদি আমার সেই কাজগুলিকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত অনুসৃত সেই পদ্ধতি অনুযায়ী সেই কাজগুলিকে আমি করে থাকি। কি কথা বুঝে আসছে কিনা? দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পদ্ধতি আছে, আছে কিনা? আছে। আমরা যখন সে আলোকে জীবনের প্রত্যেকটা কাজকে পরিচালিত করব, তখন সব কাজগুলাই কি হবে? ইবাদতে পরিণত হবে। এবং এই সব কাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রতিটা ঘন্টা ব্যাপারে, প্রতিটা মিনিটের ব্যাপারে, প্রতিটা সেকেন্ডের ব্যাপারে, প্রতিটা মুহূর্তের ব্যাপারে ফেরেশতাদের কাছে ফেরেশতারা লিখে রাখছেন এবং আল্লাহর কাছে সেই হিসাব দেওয়া লাগবে। লাগবে কিনা? আমার ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা কি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ, প্রতিটি কর্ম আমরা কি সে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার আলোকে করছি কিনা? করছি কিনা বলেন? করি না। আমরা আমাদের মতো করে দুনিয়ার জাগতিক ব্যবস্থাপনার আলোকে আমরা সেই কাজগুলো করি, কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে সেই হিসাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামীর কাজ কিন্তু এটাই। আমরা প্রচলিত রাজনৈতিক ধারার দল, অন্যান্য দলের মতো কোনো রাজনৈতিক দল নয়। আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমরা বলি সবার আগে আমার নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? আমি নিজে ইসলামের একজন প্রকৃত অনুসারী হতে পারলাম না, আমি নিজেকে একজন মুমিন হিসেবে তৈরি করতে পারলাম না, নিজেকে একজন প্রকৃত ইমানদার হিসেবে প্রস্তুত করতে পারলাম না, আমি কি এই সমাজে দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো? এই সমাজে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো? যিনি আমার নিজের ব্যক্তির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি, সেটা কি সম্ভব হবে? না প্রিয় ভাইরা। এই জন্য জামাত ইসলামের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে নিজের ব্যক্তি জীবনকে সংশোধন করানো, নিজে ইসলামের উপর পরিপূর্ণ অনুসারী হওয়া। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো প্রথমে, এরপরে হচ্ছে তোমার আহাল, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সন্তানাদি, স্ত্রী পুত্র পরিজন, মা বাবা, ভাই ব্রাদার, সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহ। আমরা কি সে আলোকে কাজ করি? নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সেই প্রচেষ্টা আমাদের সকলের আছে? আমার পরিবার, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি আমরা সেই কম্পিটিশন করি? আমরা সেই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে আছে? নাই। সে আলোকে প্রচেষ্টা করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে সে আলোকে প্রস্তুত করে প্রিয় ভাইরা। অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা স্লোগান দিয়ে অমুক নেতার চরিত্র অমুকের মতো পবিত্র, অমুকের সৈনিক ওরা এক হও, লড়াই করো, তারপর অমুকের সৈনিক, এটা সেটা। আমরা দুনিয়ার কোন মানুষের সৈনিক আমরা নই। মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদের দিকে আমাদের আদর্শ কি? আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত যে জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম, সে আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থাই হচ্ছে আমাদের একমাত্র জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থার আলোকেই আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমরা এই রাষ্ট্রটাকে গঠন করতে চাই। সেই জীবন ব্যবস্থাটার নাম কি? ইসলাম। সেই ইসলামটাকে কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়ার অন্য কোন রাজনৈতিক দলের নেতারা কি বা রাজনৈতিক দল কি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে? না। সুতরাং যে বা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে না, একজন মুসলিম হিসেবে আমি কি তাদের সাথে থাকার কোনো সুযোগ আছে? তাদের নামে স্লোগান দেওয়ার কোনো সুযোগ আছে? তাদের আদর্শ প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য সময় দেওয়া, শ্রম দেওয়া, অর্থ দেওয়া কোনো সুযোগ আছে? যদি সেটা আমরা করে থাকি, যারা আমরা করে থাকি, সেটা আমার ইমানের সাথে সাংঘর্ষিক, সেটা আমার মুসলিমের সাথে সাংঘর্ষিক, সেটা আমার মুসলমানিত্বের সাথে সাংঘর্ষিক প্রিয় ভাইয়েরা। সেজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠিয়েছেন, আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর গোলাম, এই জিনিসটা আমাকে বুঝতে হবে।
গোলাম তো তাকে বলে যে গোলামি করে, ঠিক না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি আল্লাহর গোলামি করা লাগবে না? জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কি আল্লাহর দাসত্ব করা লাগবে না? নাকি আপনি মসজিদে গেলে খালি আল্লাহর গোলাম, আপনি যখন ব্যবসায় যাবেন তখন আপনি শয়তানের গোলাম হবেন? আপনি মসজিদে গেলে আল্লাহর গোলাম, আপনি যখন চাকরিতে যাবেন সেখানে শয়তানের গোলাম। আপনি মসজিদে গেলে আল্লাহর গোলাম, যখন রাজনীতিতে যাবেন সেখানে আপনি শয়তানের গোলাম হওয়ার সুযোগ আছে? ওমান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে কি, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওই যে আমরা কিছু মানবো কিছু মানবো না, মসজিদে গেলে আল্লাহরে মানবো, পরিবারে আসলে মানবো না, সমাজে গেলে মানবো না, রাজনীতিতে গেলে মানবো না, ব্যবসায় গেলে মানবো না, অর্থনীতিতে মানবো না, এটা আল্লাহ জানতেন। এটা জেনেই আল্লাহ আমাকে কি বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আমরা এরপরও আমরা আল্লাহ সেই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবো না, দাখিল করবো না, হবো না। এই কারণে আল্লাহ আমাকে আবার সতর্ক করে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আগে বলা হয়েছে, সম্বোধন করা হয়েছে, হে ঈমানদারগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মরিও না। তাহলে ঈমান আনা আর মুসলমান হওয়া এক জিনিস না প্রিয় ভাইরা। মুসলমানিত্ব অর্জন করতে হয়। আপনার বাবা ডাক্তার ছিল, আপনি ডাক্তারি পড়াশোনা করেন নাই, তাই বলে কি আপনি ডাক্তার হয়ে গেছেন? আপনার বাবা ইঞ্জিনিয়ার ছিল, আপনি বুয়েটে পড়াশোনা করেন নাই, ইঞ্জিনিয়ারিং পড়েন নাই, তাই বলে কি তার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যায়? তাহলে কেমনে আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান ছিল, সেই হিসেবে আপনিও মুসলমান দাবি করেন? মুসলমান দাবি করে পাওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করতে হয়। মুসলমান কাকে বলে? ইসলামী অনুশাসন যিনি মেনে চলেন তাকে মুসলমান বলে। আমরা কি ইসলামী অনুশাসন মেনে চলি সবাই? ইসলামী অনুশাসনটা কি জিনিস সেটাও তো আমরা বুঝি না, জানি না। সম্মানিত ভাইরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন, শুধুমাত্র একটা ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা ইসলামের অনুসরণ করব, তখন আমি হব একজন প্রকৃত মুসলিম, পরিপূর্ণ মুসলিম। কি বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, সম্মানিত বাবারা, আমার মা ও বোনেরা, আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সেই অনুশাসন মেনে চলার ব্যাপারে সচেষ্ট হতে হবে ইনশাআল্লাহ। যে কথাগুলি এতক্ষণ আমি বলেছি, এই কথাগুলি জামাত ইসলামের কথা। এই দাওয়াতে ইসলামের এই দাওয়াতে জামাতের দাওয়াত, এই আহ্বানই জামাতের আহ্বান, এই রাজনীতি হচ্ছে জামাতের রাজনীতি। কথা ঠিক আছে কিনা? এই রাজনীতির চর্চায় জামাত ইসলাম করে থাকে। আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে নেতৃত্বের মূলোৎপাটন করে সেখানে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন, রাসূলদের আগমন এই উদ্দেশ্যে হয়েছে। খোলাফায়ে রাশিদিনগণ, সাহাবে کرامগণ, তাবে তাবেঈনগণ, পরবর্তীতে যারাই এই ইসলামের খেদমতে, ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছে, প্রত্যেকেই এই আলোকেই কাজ করে গেছে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে দ্বীন ইসলামের মূল লক্ষ্য। এটাই কি দ্বীন ইসলামের মূল লক্ষ্য, একজন মুমিনের মূল লক্ষ্য, একজন মুসলিমের মূল লক্ষ্য হচ্ছে এটি। তাহলে আমরা একজন মুমিন হয়ে, আমরা একজন মুসলিম হয়ে, আমরা কি সে আলোকে নেতৃত্বের পরিবর্তনের জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ। সমাজে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের পরিবর্তন কতটুকু জরুরি আপনি একটু চিন্তা করে দেখেন। আমি ধরেন এই সমাজের একজন নেতা, আমি মাদকের ডিলার, আমার দ্বারা কি এই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে? আমি এই সমাজের একজন নেতা, আমি সন্ত্রাসের গডফাদার, এই সমাজ থেকে কি সন্ত্রাস নির্মূল করা আমার পক্ষে সম্ভব হবে? আমি একজন নেতা, আমি এই সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, সকল চাঁদাবাজির একটা কমিশন আমি ভাগ পাই, আমার দ্বারা কি চাঁদাবাজি নির্মূল করা সম্ভব হবে? না প্রিয় ভাইরা। আমি দখলদারিত্বের সাথে জড়িত আছি পরোক্ষভাবে, সেখান থেকে আমি কমিশন পাই, এই সমাজ থেকে দখলদারিত্ব নির্মূল করা সম্ভব হবে? ইফটিজিং সহ, কিশোর অপরাধ সহ, কিশোর গ্যাং সহ যে সমস্ত অপরাধের সাথে আমাদের যুবকেরা, কিশোরেরা জড়িয়ে পড়ছে, আমি তাদের সমাজ সর্দার, আমার দ্বারা কি এই সমাজ থেকে কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব হবে? না প্রিয় ভাইরা। তাহলে মূল কোন জায়গায় হিট করতে হবে? অসৎ নেতৃত্বের মূলোৎপাটন করতে হবে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে,
এই স্বাধীনতার 54 বছরে কি বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল হয়েছে? এই বাংলাদেশ থেকে কি মাদক নির্মূল হয়েছে? এই বাংলাদেশ থেকে কি চাঁদাবাজ নির্মূল হয়েছে? এই বাংলাদেশ থেকে কি দুর্নীতি নির্মূল হয়েছে? কেন হয় নাই? কারণ এই দেশকে যারা নেতৃত্ব দিয়েছিল, এই দেশকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তারা প্রত্যেকেই চাঁদাবাজ, তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত, তারা প্রত্যেকে মাদকের আসক্ত এবং মাদকের ডিলার। এই কারণেই তাদের পক্ষে সমাজ থেকে এই অপরাধ নির্মূল করা সম্ভব হয় নাই। প্রিয় ভাইরা, ইসলামের মূল বক্তব্য সেটাই যে অসৎ নেতৃত্ব পরিহার করে, অসৎ নেতৃত্বের মূলোৎপাটন করে সেখানে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এটা কি জামাতের কাজ? এটা কি আমাদের তাবলীগের ভাইদের কাজ? এটা কি শুধু চরমনায়ের ভাইদের কাজ? এটা কি বিএনপির কাজ, আওয়ামী লীগের কাজ শুধুমাত্র? না ভাইরা, ইমানের দাবিদার, মুসলিম দাবিদার সকল নরনারীর উপর এই দায়িত্বটা পালন করা একটা ফরজ ইবাদতের নাম। কি নাম? এটা ফরজ ইবাদতের নাম। এই সমাজে সকল অসৎ নেতৃত্ব উৎপাদন করে সেখানে সৎ নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব, আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন করা, এটা আল্লাহর হুকুম। আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, ইসলামটাকে এই সমাজে প্রতিষ্ঠিত করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমকেই তো ফরজ বলে নাকি? বাংলাদেশ জামাত ইসলামী সেটাই চায়। এটাই জামাত ইসলামের রাজনীতি। কথা বুঝে আসছে কিনা? We call you to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the morality of Islam. If this means politics to you, then this is our politics. আমরা আপনাকে ডাকছি ইসলামের সুমহান আদর্শের দিকে, আমরা আপনাকে ডাকছি ইসলামের সুমহান কল্যাণের দিকে, আমরা আপনাকে ডাকছি ইসলামের সুমহান নৈতিকতার দিকে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে এটাই আমাদের রাজনীতি। সম্মানিত ভাইয়েরা, এই সমাজে অনেক ভাইয়েরা বলে থাকেন যে ইসলামে কি রাজনীতি আছে নাকি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রাজনীতি কেন করতে হবে? এটা তো খুব খারাপ জিনিস। তার অজ্ঞতা, মূর্খতার কারণে সেই কথা বলে থাকে। আপনি যে কালেমার স্বীকৃতি দিয়ে ঈমান এনেছেন, যেদিন কালেমা পড়ে মুসলিম হয়েছেন, ওই দিন আপনি রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন। আপনি কালেমায় কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আপনি কি জানেন ইলাহ অর্থ কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ মানে কি? আইনদাতা। ইলাহ মানে হচ্ছে বিধানদাতা, ইলাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, ইলাহ মানে হচ্ছে রিজিক দাতা, ইলাহ মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি, একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহকে আপনি কালেমার মধ্যে আইনদাতা বলে স্বীকার করেছেন, সেই আপনি কি দুনিয়ার মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য, দুনিয়ার মানব রচিত আদর্শকে প্রতিষ্ঠার জন্য আপনি কি কাজ করতে পারেন? দুনিয়ার মানব রচিত আদর্শের পেছনে, দুনিয়ার মানুষের তৈরি করা রাজনীতির পেছনে আপনি কি সময় দিতে পারেন? যদি দিয়ে থাকেন, সেটা ইমানের সাথে সাংঘর্ষিক, সেটা কালেমার সাথে সাংঘর্ষিক, সেটা ইমানের বিপরীতে অবস্থান করেছেন আপনি। প্রিয় ভাই, আমরা যারা না জেনে না বুঝে দুনিয়ার মানুষের তৈরি করা আদর্শের দিকে, মতবাদের দিকে আমরা দৌড়াচ্ছি, আমাদেরকে কারেকশন হতে হবে, সংশোধন হতে হবে, শয়তানের সেই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আমরা সেদিকে আহ্বান করছি। আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম? ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে কোরআনের দিকে ডাকে এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা কার হুকুম? ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমি কি সেই সর্বোত্তম ব্যক্তির খাতায় নাম লেখাতে পেরেছি? যদি না পেরে থাকি, আজকে থেকে আমাকে সেই মানুষকে আল্লাহর দিকে ডাকার সেই খাতায় নাম লেখাতে হবে এবং সেই কাজ করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন, মানুষকে ডাকো দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে মানুষকে আহ্বান করো হিকমা এবং উত্তম নসিহার মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকো। এই কথা বলতে গেলে, এই কাজ করতে গেলে, সেদিন প্রতিষ্ঠা করতে গেলে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, প্রতিবন্ধকতা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। সেখানে ভয় পাওয়া যাবে না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তাদেরকে বোঝাও, তাদের সাথে কথা বলো, তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায়। কোনো ঝগড়া করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না, রক্তপাত করা যাবে না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তাদের সাথে কথা বলো কোন পন্থায়?
উত্তম পন্থা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। প্রিয় ভাই, আমি কথা শেষ করছি। যুগে যুগে নবীদের আগমন, রাসূলদের আগমন এই উদ্দেশ্যেই হয়েছে, এই কাজই তারা করে গেছেন। আমরা নবীর অনুসারী না? আমরা নবীর উম্মত না? অনুসারী কাকে বলে? যিনি অনুসরণ করেন তাকে অনুসারী বলে, ঠিক না? নবী এই কাজ করেছেন, এই কাজ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা কি সেই কাজ করে অপমানিত, নির্যাতিত, লাঞ্ছিত হয়েছি কেউ এই পর্যন্ত? তাহলে আমরা তো অনুসারী হতে পারি নাই, কি ঠিক না? নবী এই কাজ করার কারণে পাথরের উপর মাথা রেখে আরেকটা পাথর দিয়ে মাথাকে থেতলে দেওয়া হয়েছে। নবীর এই কাজ করার কারণে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। আমার নবীরা এই কাজ করার কারণে করাত দিয়ে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। আমি যদি নবীর অনুসারী হয়ে থাকি, আমার উপরে কি নির্যাতন এসেছে কখনো? তাহলে কি আমি নবীর অনুসরণ করেছি? অনুসরণ করতে পারি নাই। প্রিয় ভাইরা, যারা নবীর অনুসরণ করবে তাদের উপর নির্যাতন আসবে। বিগত দিনগুলোর পর জামাত শিবিরের ভাইদের উপরে নির্যাতন এসেছে কিনা? নিপীড়ন হয়েছে কিনা? জুলুম হয়েছে কিনা? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতা কর্মীদেরকে শহীদ করা হয়েছে কিনা? পঙ্গুত্ব বরণ করতে হয়েছে কিনা? হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ ভাইদেরকে বছরের পর বছর আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের একটাই অপরাধ ছিল, আমরা মানুষকে সেই নবীর কাজের প্রতি আহ্বান করেছি। আমরা নবীর অনুসরণ করতে গিয়ে মানুষকে দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে ডেকেছি। আমাদের এটাই অপরাধ। আপনার এই সমাজে কি একজন লোক খুঁজে পাওয়া যাবে জামাত শিবিরের লোক যে মাদকের সাথে জড়িত, যে সন্ত্রাসের সাথে জড়িত, যে চাঁদাবাজির সাথে জড়িত, যে দখলদারির সাথে জড়িত, সমাজের কোন প্রকার অনৈতিকতার সাথে জড়িত এই ধরনের একটা লোক খুঁজে পাওয়া যাবে? তাহলে আমাদের অপরাধটা কি বলেন? কোন অপরাধে বিগত সময় আমাদের উপর নির্যাতন এসেছে? কি অপরাধ বলেন? কি অপরাধে আমাদের উপর জুলুম করা হয়েছে? কি অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে? আমাকে 27টা মামলায় আমি 7 বার কারাবরণ করতে হয়েছে। আমি নিজেও, কি অপরাধ আমার? আমাকে যখন ওসি সাহেব বলতেন আপনি রাজনীতি ছেড়ে দেন, আমি তো রাজনীতি কি ছাড়বো, আমরা তো ইসলামী আন্দোলন করি, মানুষকে আল্লাহর দিকে ডাকি, মানুষকে কোরআনের দিকে ডাকি, এই কাজ তো ছাড়া যাবে না, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আল্লাহ নাফরমানি করলে তো আমি ঈমান হারা হয়ে যাব। আমাদেরকে বলা হয়েছে আপনারা শুধু এটাই ছেড়ে দেন, আর কোন অপরাধ আপনাদের নাই। আপনাদের তো চুরি নাই, ডাকাতি নাই, খুন খারাপি নাই, রাহাজানি নাই, কি মামলা দিব আপনারা বলেন? ওসি সাহেব আমারে বলতেছে যে আপনারা কি মামলা দিব বলেন? আমার থানার মধ্যে চুরির মামলা আছে, ডাকাতির মামলা আছে, তারপরে মাদকের মামলা আছে, আপনি তো কোনো সাথে কিছু সম্পৃক্ত নেই, তাহলে আপনাকে কি মামলা দিব? তো বলে যে আপনি জানেন কি মামলা দেবেন আপনাদেরকে। বলা হয়েছে আপনাদেরকে নাশকতা মামলা দিতে হবে। কি মামলা? নাশকতা মামলা দিতে হবে। আপনারা গোপন বৈঠক করেছেন। কি গোপন বৈঠক করেছি আমরা? এই যে এখন এতক্ষণ আমরা যে বৈঠক করলাম, এই বৈঠকে আপনাদেরকে কিনা গোপন কিছু বলা হয়েছে? এই কথাগুলি আমরা সেদিন তখন ঘরে বসে বলতাম আর কি, ওপেন কথা বলার সুযোগ ছিল না। আমরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করতাম। কি এখানে রাষ্ট্রবিরোধী কোন ষড়যন্ত্র করা হয়েছে? আমাদেরকে এইভাবে করে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমাদের কোনো আফসোস নাই, কারণ এই নির্যাতন রাসূলদেরকে করা হয়েছে, এই নির্যাতন নবীদেরকে করা হয়েছে, এই নির্যাতন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামদেরকেও করা হয়েছে। আমরা তো তাদের অনুসারী, কি বলেন ঠিক না? তাদের অনুসরণ করতে গেলে আমাদের উপর নির্যাতন আসবে, আমাদের কোনো আফসোস নেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমরা আল্লাহকে জান এবং মাল দিব, বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। এই যে আমাদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এটা জান দেওয়া। এটা মানে কি? জান দেওয়া। আর আল্লাহর রাস্তায় যদি আমরা মাল দেই, বিনিময়ে আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। এই বিশ্বাস করেই আমরা সকল নির্যাতন, নিপীড়ন আমরা সয়ে যাই। আমরা জীবন দেওয়ার জন্য তখন প্রস্তুত থাকি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাকে শিখিয়েছেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। কি আমরা সবাই আল্লাহর দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রিয় ভাই, আল্লাহ আমাদের কবুল করুন। আমরা আল্লাহর দিনের জন্য আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভাইয়েরা, বাংলাদেশের প্রচলিত সেই রাজনৈতিক পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ভোটে অংশগ্রহণ ছাড়া কি অসৎ নেতৃত্ব মূলোৎপাটন করা যাবে? বিগত সময় আমরা ভুল করেছি, অসৎ নেতৃত্বের হাতে আমরা আমাদের ক্ষমতা দিয়েছি, ঠিক কিনা বলেন?
কিন্তু এই ভুল আর বাংলার জনগণ করবে না, এই ভুল আর বাংলার তৌহিদি জনতা করবে না, এই ভুল আর বাংলার মা বোনেরা করবে না। প্রিয় ভাইরা, আমরা সৎ নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে আমরা ভূমিকা রাখবো। সে কাজ করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের মেহনত করার জন্য প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে সর্বোচ্চ শ্রম আমাদেরকে দিতে হবে। আমাদের ঘরে ঘরে যেতে হবে, মা বোনদেরকে বোঝাতে হবে, ভাই বোনদেরকে বলতে হবে, বাবাদেরকে বলতে হবে, দল মত নির্বিশেষে সবার কাছে আমরা যেতে হবে। সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করতে চাই। কাউকে বাদ দিয়ে হবে না, সবার কাছে আমরা যেতে হবে, সবাইকে বোঝাতে হবে। সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এই 9 নং ভোলাকোট ইউনিয়নের প্রতিটা কেন্দ্রে আমরা দাঁড়িপাল্লার বিজয় সূচনা করবো ইনশাআল্লাহ। বিপুল ভোটের ব্যবধানে আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মাদক মুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সকল শোষণ জুলুমের বিরুদ্ধে একটি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা সেই সোনালী সমাজ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে ভোটের দিন শুধু একটা ভোট দিয়ে ঘরে ফিরে চলে গেলেই চলবে না, শুধু একজন ভোটারের ভূমিকা পালন করলে হবে না, আমরা প্রত্যেকেই হব এক একজন ভোট কর্মী। কি হব আমরা? ভোট কর্মী। আমরা শুধু ভোটার নই, আমরা সবাই কি ভোট কর্মী। সবাই আমার ভাইয়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা, যুবকেরা, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, সবাইকে আমরা সেই ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, শুকনা খাবার নিয়ে কেন্দ্রে আসবেন সবাই, ভোট দিয়ে কেন্দ্রের চারপাশে অবস্থান করবেন। বিগত দিনে ভোট চিন্তায় হয়েছে, ব্যালট বাক্স চুরি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, বোমা ফাটিয়ে আমার মা বোনদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এবার আমরা সেই ভয়ভীতিকে আর আমরা উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আবু সাইদ মুগ্ধের জীবনের বিনিময়ে আমরা আজকের এই পর্যায়ে এসেছি। তারা মরে গিয়ে, তারা শহীদ হয়ে আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে। আমরা কি সেই দায়িত্ব অবহেলা করব? আমরা সেই দায়িত্ব অবহেলা করে আমরা বাংলাদেশকে আবারও কোন ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের হাতে তুলে দিতে চাই না। প্রিয় ভাইয়েরা, আমরা কেন্দ্র পাহারা দিয়ে প্রতিটা ব্যালট গুনে গুনে 4টার পরে আমাদের বিজয়ের মালা নিয়ে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমাদের মার্কা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ, ন্যায় এবং ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। কাল হাসরের ময়দানে যে পাল্লা দিয়ে আমার দুই কাঁধের ফেরেশতারা যে আমল লিখছেন, সেই পাল্লা দিয়ে সেই আমল পরিমাপ করা হবে। আমরা সেই দাঁড়িপাল্লার পক্ষে আগামী দিনে বিজয় রচনা করবো ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, এই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।